সমস্ত স্কুল শিক্ষক টিউশনের সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তারা যে এই আইন অমান্য করে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে যে তারা পয়সা ইনকাম করছেন এবং একটা কালো টাকার পাহাড় তৈরি করছেন, যেটা সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে, তার বিরুদ্ধে যারা টিউশনি পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার বিরুদ্ধে এবারে সরব হলো পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। শুক্রবার সংগঠনের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শিক্ষা ভবনে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিয়ম অনুযায়ী কর্মরত স্কুল শিক্ষকদের ব্যক্তিগত গৃহশিক্ষকতা করা অনুচিত, অথচ অভিযোগ বহু শিক্ষক সেই নিয়ম অমান্য করে দীর্ঘদিন ধরে গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। এর ফলে যারা শুধুমাত্র গৃহশিক্ষকতার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। সংগঠনের প্রতিনিধি দেবাশিস রায় বলেন, যে সমস্ত সরকারি স্কুল শিক্ষক গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সরকারি আইন লঙ্ঘন করে তারা এই কাজ করছেন, এর প্রভাব পড়ছে সাধারণ গৃহশিক্ষকদের জীবিকা এবং আয়ের উপর। তিনি আরো জানান, এর আগেও একই দাবিতে শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন এবং স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। সমস্ত স্কুল শিক্ষক টিউশনের সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তারা যে এই আইন অমান্য করে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে যে তারা পয়সা ইনকাম করছেন এবং একটা কালো টাকার পাহাড় তৈরি করছেন, যেটা সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে, তার বিরুদ্ধে আমরা চাচ্ছি এই সমস্ত শিক্ষক যারা প্রাইভেটের সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ এরা আজ থেকে নয়, আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি, বহুবার ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো ফলাফল হয়নি। সরকার বদল হয়েছে, আশা করছি সমস্ত কিছু যখন আইনানুগ হচ্ছে, আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকে আইন অনুযায়ী চলবে। আমরা প্রাইভেট টিউশন পড়াই, কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হোক যেখানে সরকারি স্কুলে যারা পড়বেন তাদেরকে যেন বাইরে প্রাইভেট টিউশন পড়তেই না হয়। এই স্কুলে পড়াবে কি অবস্থা। এবার যদি কোনো স্কুল শিক্ষক ভাবে যে তারা এইভাবেই পড়াতে থাকবেন, আজকে আমরা নাম ডিআই সাহেবকে দেবো, ডিআই সাহেব মুচলেখা নিয়ে যদি এর আগে যেমন চলেছে মুচলেখা নিয়ে ছেড়ে দিয়েছে, এবার কিন্তু ছাড় হবে না। এবার ডিআই সাহেবের নাম সমেত আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হব যদি কোনো পদক্ষেপ আমরা না। সরকার কি শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774 768।